গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লিংথাম। তো আমরা লিংথামে কালকে এসেছি, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে জুলুক যাওয়ার, শুনেছি ওখানে খুব বরফ পড়েছে। আর এখানে আমাদের সকালে চা চলে এসছে, তো এখন চা খাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি। দেখে বলে কি লাভ, হ্যাপি অ্যানিভার্সারি। তাই এখানে যেহেতু কেক পাওয়া যায় না, তাই আমি এই কেক নিয়ে এসেছি। এই কেক কেটে কাটাই আছে, এই কেক খেয়ে চা খেয়ে আমরা অ্যানিভার্সারি পালন করবো। আর কেক অবশ্য পাওয়া যায়, কিন্তু এখানে যে দাম কেকের আমি আর নিতে চাইলাম না, ফালতু কত খরচা করে লাভ নেই। বাড়ি গিয়ে ভালো মতো একটা সেলিব্রেশন করা যাবে। এই কেক কাট দাও মা, কেক পুরো জমে গেছে। কে ভগবান, কেক ছোটানো যাচ্ছে না। আরে বাপরে, হ্যাঁ হলো হলো। ধরো ওকে, তো আমরা এখন রেডি। এখন বাজে 10:30। আজকে অনেকটা লেট হয়ে গেল। তো আমরা এখন যাবো, আগে নিচে বাইকটা রাখা আছে, ওখানে বাইকের লাগেজটা বাঁধবো, দেন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বেরিয়ে যাবো। ঠিক আছে, বাইক এখানে এভাবে পার্ক করা আছে। আমাদের সকালের ব্রেকফাস্ট চলছে এখন, লুচি আর কি আছে, আলু তরকারি, আলু সবজি। ঠিক আছে, এখানে এক্সট্রা আলু লুচি আছে, যদি লাগে তো। একজন প্যা 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 করছে। হ্যাঁ চলো চলো, পারমিটটা নিই। তো বাইকের পারমিট কালেক্ট করে নিলাম, আর পারমিট এই প্রথম চেকপোস্টে দেখিয়েও দিলাম। একটা কপি ওনারা রাখলো, আর বাদ বাকি কপি আমাদেরকে সিল মেরে দিল। তো প্রতিটা চেকপোস্টে একটা করে পারমিট কিন্তু দেখাতে হবে। আর বাইকে পেট্রোল নেই, পেট্রোল ভরতে হবে। উপরে গিয়ে দেখি কোথায় পেট্রোল পাওয়া যাচ্ছে। চলো, অফিসিয়ালি আমাদের এখন যাত্রা শুরু জুলুকের দিকে। জুলুক এখান থেকে 22 কিলোমিটার, মানে ঘন্টাখানেক বলছে লাগবে। আজকে সুন্দর সুন্দর ভিউ পাবে। তো আজকে প্রচণ্ড এক্সাইটেড, কেননা জীবনের প্রথমবারের মতো বরফের মধ্যে বাইক চালাবো। সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যেই জায়গায় ছিলাম লিংথাম, এটা অল্টিটিউড হচ্ছে 4500 ফিট, মানে 4500 ফিট উচ্চতায় আমরা ছিলাম। আমরা যেখানে যাচ্ছি জুলুক, সেটা হচ্ছে 9500, মানে ডবল ধরতে গেলে। 22 কিলোমিটারে হাইটের ডিফারেন্সটা বোঝো যে ডবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ঠান্ডা তো প্রচণ্ড পড়বে। কাল রাতে আমি টেম্পারেচার দেখছিলাম -3 ডিগ্রি সেলসিয়াস ওখানে তাপমাত্রা ছিল। এখন দেখতে হবে যে আমরা যখন যাচ্ছি তখন কতটা হবে। আজকে একটা ভালো জিনিস যে সকাল থেকে রোদ্র উঠেছে, তার জন্য একটু গরম গরম লাগছে। যদি রোদ না উঠতো, শুধু কুয়াশা থাকতো, উপর দিকে তো দেখো পুরো মেঘে এগুলো ঢাকা। বাপরে, পাহাড় কেটে পুরো নেমে গেছে। তো পাঙ্গলঙ্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফরেস্ট চেকপোস্ট, এখানে পারমিট দেখাতে হবে, 2 নম্বর পারমিটটা, যদি তোমরা লিংথাম দিয়ে আসো। আর এখানে 110 টাকা একটা রিসিপ্ট মানি কভারটা কাটাতে হবে। এরপরে এর উপরে আরেকটা পুলিশ চেকপোস্ট পড়বে। প্লিজ স্টপ ফর চেকিং। চেক করবো কোথায়, কোথায় আছে? এই তো চেকপোস্ট, দেখো সাইড রেখে দেখো। ভাই ঠান্ডা লাগা এখন শুরু হয়ে গেল অলরেডি। ঠান্ডা বুঝতে পারছি এখন। ভালো কিছু পরে আছি তাও ঠান্ডা লাগছে, তার মানে উপরে গিয়ে কি অবস্থা হবে তাই বুঝতে পারছি এখন। রকেট রাখুন এখানে কি করছি উপরে। রাস্তার অবস্থা দেখো, পুরোটা কাদায় ভর্তি। এখন থেকে আমার হাত জমতে শুরু করেছে, আমি বুঝতে পারছি। কেননা জুলুক এখান থেকে মাত্র আর 8 কিলোমিটার। পুরো রাস্তা জুড়ে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আশা করি 2 বছরের মধ্যে এখানেও ভালো রাস্তা হয়ে যাবে। বরফের ফার্স্ট লুক আমরা পেয়ে গেছি। এখান থেকে যাই না দেখা যাবে কিনা, কিন্তু উপরে আমরা বরফ দেখতে পাচ্ছি পাহাড়ের উপর। মেঘ আছে, মেঘের নিচে বরফ। ওরে বাবা,
আর তো আর সইছে না, কিন্তু হাতও আর থামছে না, বাপরে বাপ। আমরা একটু একটা জায়গায় দাঁড়ালাম এরকম এই টার্নটাতে, আর স্নোফল হচ্ছে খুবই সামান্য, ছোট ছোট দানা, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ক্যামেরাতে তো বুঝতেই পারবে না, কিন্তু এইসব জায়গায় দেখো, ও হো হো হো, ভাই রোডটা দেখো। এখানে যেহেতু স্নোফল হচ্ছে সেই কারণে মেঘলা আকাশ, কিন্তু ক্যামেরাতে সত্যিই বোঝা যাচ্ছে না। ঠান্ডা তো পড়েছে ভাই, মুখ দিয়ে ভাব বেরোয়া শুরু হয়ে গেছে আর কি। এবার পেছন দিয়ে ভাব বেরাবে, এ তো ভাবতে বেরাবেই। আর যেটা বলছিলাম, দেখো স্নো ক্যাপ মাউন্টেন, আরে এখান থেকে স্নো ভাই সাব, এখান থেকে দেখো বরফ শুরু। ও ভাই, জীবনে খুব ইচ্ছে ছিল বসন্ততে বাইক চালাবো, এখন পর্যন্ত শুধু রোডের পাশে বরফ। দেখো এখানে একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে গোপ্রো চার্জে দিয়েছি, গোপ্রোতে একদমই চার্জ নেই। ঠান্ডা হলে গোপ্রোর ব্যাটারি বসে যায়, তার মধ্যে এই গোপ্রোটা অনেক পুরোনো গোপ্রো তো সেই কারণে। আর স্নোফল হচ্ছে খুবই হালকা, ছোট ছোট দানা আছে, বোঝা যাচ্ছে না। ঠান্ডা মোটামুটি সহ্য করার মতো এখন ঠান্ডা আছে, খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। ফোকাস নেবে কি, দেখো ছোট তো ছোট ছোট করে স্নোফল হচ্ছে আর কি। ভাই ভয়ঙ্কর সুন্দর পরিস্থিতি, বাইক কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। ভগবান, ও হাতই ব্যথা হয়ে গেল। ওই বড়বে না, বড়বে না, বড়বে না। ও ও ভাই দেখে নাও কি সুন্দর না লাগছে জায়গাটা। উফ, পাউডার ভাই পুরো বেবি। ভাই ইচ্ছে তো করছে হাতে নিতে এটাকে, কিন্তু কিছু করার নাই। আচ্ছা গাড়ির যেটা আছে সেটা দিয়ে যাবো, গাড়ির টায়ার মার্ক দিয়েই। উফ, জীবনে কোনোদিনও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে আমরা ভাবতে পারিনি, এটা জাস্ট অসাধারণ। ঠান্ডা লাগছে, মজা হচ্ছে, তার থেকে বড় কথা হালকা পাতলা স্নোফল হচ্ছে। ও বাবা, ও বাইকের চাকা স্লিপ হয়ে গেছিল। আরে বাবারে, বাইকের চাকা স্লিপ করছে। ও এখনই দুজন মিলে পড়ছিলাম দুমদাম করে। সাদাটা প্রচন্ড স্লিপারি, পা দিয়ে আছি তো বুঝতে পারছি। বাইকের চাকা স্লিপ করে একটু হটে যান, হটে যান। ও ভাই ভিউ, জুলুক এখান থেকে 1 কিলোমিটার। দেখো জায়গাটা, জাস্ট একটু ভিউটা নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম, এই রাস্তা দিয়ে উঠে আসলাম উপরে। ভিউটা দেখো জাস্ট অসাধারণ। সামনে গাড়ি যে জ্যাম লেগে আছে, আমি দাঁড়াবো কি করে? কেউ উপরে যেতে পারবো না নাকি? সাদা যেটা আছে না, ওটাতে বেশি স্লিপ করছে। জুলুক থেকে মোটামুটি 3-4 কিলোমিটার উপরে আসলাম, আর এই প্যাচটাতে এত বরফ জমেছে দেখতেই পাচ্ছ তোমরা, যে আর উপরে যাওয়া সম্ভব না আমাদের পক্ষে।
আমি বাইকটা রেখে ওপরে এসেছিলাম জায়গাটা দেখার জন্য যে কতটা বরফ পড়েছে, আদৌ কি আমরা যেতে পারবো কি না। কিন্তু যতটা বরফ দেখছি কোনো মতে সম্ভব না ভাই। তাই কি করব, এখন এখান থেকে আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। আর জাস্ট দেখো বরফ পড়ে এখানে জমে গেছে। আর নর্মাল জুতো পরে হাঁটছি, এটাতেই স্লিপ করছে। বাইক নিয়ে আসলে তো বাইকের চাকা আমি থামাতেই পারবো না, তো সেক্ষেত্রে রিস্কটা না নেওয়া বেটার। এখন তাই ডিসাইড ওটাই করলাম যে হোমস্টের দিকে ফিরে যাওয়াটা বেটার হবে। মালদা চেন লাগে তো উঠে যেতে পারছেন তো? চেন তো নিয়ে আসেনি। আমি জানি যে জুলুক পর্যন্ত যাওয়া যাবে, জুলুকের পরে একটা আলাদা ব্যাপার। ভালোই চাকাটা আনছে। এই ওখানে দেখলাম, ওখানে ওঠানো যাবে না, হবে না, বাইকের চাকা প্রচণ্ড স্কিড করবে। দেখ এখানে এই যে প্যাচটা আছে না, এখানে প্যাচ আছে, এই প্যাচটাতে প্রচুর স্নো জমে আছে, ঠিক আছে। এরকম থাকলেও নিয়ে চলে যেতাম, ঠিক আছে, পুরো সাদা ওখানে হয়ে আছে, আর তার উপরে আরও ওরকম ব্যাক করবো। তো যাই হোক, এটা ভালো জিনিস হলো যে আমাদের হোমস্টে নিচে আছে। আমি তো ভাবছিলাম যে মনে হয় এখান থেকে ব্যাক করতে হবে। এখন আগে হোমস্টেতে যাবো, হোমস্টে থেকে খাওয়া দাওয়া করবো, খুব খিদা পেয়েছে। ঠিক আছে, ও বাবা দেখলা আস্তে আস্তে যেতে হবে। উঠে যাও তুমি। এবার আস্তে আস্তে নিচে নামি আর কি। রাস্তা বড়ই খতরনাক, সামনে লোকজন টিকটক মুকটক ভিডিও যা যা করছে, কিন্তু আমার ভয় লাগছে একটা জায়গায় যে স্লিপ না করে। এরপর থেকে যে কোনো জায়গায় বরফ হোক আমি স্নো চেন কিনবো। টায়ারে সে স্নো চেন না কিনে আমি আর আসবো না। আমার জন্য পিছনের গাড়িটা এই করছে। ওকে সাইড দিতে দাঁড়াও, ওকে সাইড দিই। ওই ওকে সাইড দিতে গিয়ে আমার চাকা, আরে সামনে ফাঁকা সে ঠিক আছে। एक नंबर गियर पे डाल के निकल रहे, लेकिन ये हो रहा ना। अरे जान ही रहे भाई रे, ब्रेक मैं नहीं चापा रहा हूँ, अब चापा रहा हूँ कि बोलছি, ব্রেক দিচ্ছি না। এই জায়গাগুলো না প্রচণ্ড খতরনাক। তাও তো ভালো যেগুলো জায়গায় বরফ জমেনি, এগুলোতে জমলে বাইক নামানো মুশকিল হয়ে যেত আমার। ওরা ঠিকই বলছিল যে জুলুক থেকে 3-4 কিলোমিটার পর্যন্ত যেতে পারবো, তারপর যেতে পারবো না, ঠিক আছে, ওনাদের কথা ঠিক। হ্যাঁ আমরা আমাদের এখানে জুলুক দেখাচ্ছে ওপরে, কিন্তু মেন হচ্ছে ওখানে, আমরা ওখানে যাবো। হ্যাঁ হ্যাঁ জানি। आराम से जाओ, आराम से ही जाओ। हाँ हाँ, ब्रेक ज़्यादा मत करो, ठीक है भैया, लेकिन अगर हम ब्रेक नहीं करेंगे तो गाड़ी ऐसा चल जाएगा भाई। যা ইচ্ছে তাই বলো ভাই, বরফে বাইক চালানো প্রচণ্ড টাফ, প্রচণ্ড টাফ। বাইকের স্পিড 5-6 ঠিক আছে, মানা যাবে, কিন্তু এর থেকে বেশি স্পিড মানা যাবে না। আরেকটু আরেকটু আরেকটু, ও 4 ঠিক আছে। আসলে আমি ফার্স্ট গিয়ার দিয়ে গেছি, যেহেতু নিচু না, নিচু এটা, আমরা যেহেতু নিচে যাচ্ছি সেই কারণে এটা আর কি। আরে বাবা কথা বলতে পারছি না,
ও ভাই, প্রথমে না খুব মজা লাগছিল, সত্যি বলতে প্রথমে খুব মজা লাগছিল, কিন্তু এখন এটা সাজা মনে হচ্ছে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, এটা অল্প একটু আছে, হালকা করে পার হয়ে যা ভাই, হালকা করে পার হয়ে যা। ও ভাই, আর হাত হাত পুরো জমে গেল। এই জায়গাটাও একটা জিনিস ঠিক আছে কি, যে গাড়ি চলে চলে বরফগুলো গলে গেছে, সে কারণে অসুবিধা হচ্ছে না। ওপরে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, আমার হাত না আর কাজ করছে না সত্যি বলতে। এখানে এতটাই ছিল বাবা। এই টায়ার মার্ক দিয়ে যেতে হবে, টায়ার মার্ক দিয়ে কিন্তু হটা যাবে না, এটা হচ্ছে মেন কথা। খুবই আস্তে খুবই আস্তে খুবই আস্তে, সিম্পল ব্রো, সিম্পল সিম্পল, খুবই আস্তে। চাকা না সত্যি কথা আমি ধরে রাখতে পারছি না আমি। থ্যাংক গড। দাদা ছবিটা পরে তোলো। খুব ইচ্ছে ছিল বল বানিয়ে একে ছুঁড়ে মারার, কিন্তু হাতের যা কন্ডিশন না, ইচ্ছা করছে না ভাই। আর হাত পুরো ব্যথা করছে এখন ঠান্ডাতে। গুগল ম্যাপের মধ্যে তো এটা রাস্তা আমাদের হোমস্টে যাওয়ার জন্য, এই অফ রোডটা। এবার বাম দিকে না ভাই রে, হোমস্টে যাওয়ার জন্য তো বিশাল অফ রোডিং করতে হচ্ছে। আমার একটু রোডটা দেখে নেওয়া উচিত ছিল। বাহ বাহ, আই সাবাস। হ্যাঁ, নামাটা না, পাহাড় থেকে নামাটা সত্যি একটু টাফ। ওঠাটা যতটা সহজ, নামাটা তার থেকেও টাফ। পুরো কাদাই তো গেঁথে যাচ্ছে চাকা। সত্যি বলতে আমার হাত না পুরো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ দেখি দেখি, দেখো দেখো, ধরো একটু, ধরো না ফোনটা, ওর হাত জমে গেল। দেখো গ্লাস ছাড়া আমার হাতের অবস্থা কি হয়েছে, দেখো পুরো লাল হয়ে গেছে। তো গ্লাভসের মধ্যে আছে তাও এরকম অবস্থা। दिलमोया होम स्टे किधर है? यही वाला ना? अच्छा अच्छा, ठीक है ठीक है। अरे पे गए दिलमोया होम स्टे, एटाई होम स्टे। बाप रे बाप, बाइक किधर है? कोई इधर ही? हाँ अच्छा ठीक है। फाइनली ঢেকে দাও। अरे सावास, दारुण दारुण दारुण, একদম রুম থেকে বেরিয়ে আমাদের নিচে স্নো, আর কি চাই। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। প্রচন্ড খিদা পেয়েছে। তো এটা হচ্ছে রুম, দেখলাম খুব ছোট রুম, কিন্তু কালকে যেখানে ছিলাম ওর থেকে অনেক বেটার, আর বাইরের ভিউটা খুব সুন্দর। তো খাওয়া দাওয়া করে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেল,
এখন আজকে আর বেরাচ্ছি না, আজকে আর কোনো অ্যাক্টিভিটি কিছু করবো না, আজকে এখানে রেস্ট করবো, রেস্ট করে কালকে এখান থেকে বেরিয়ে যাবো। ব্লগটা আমি এখানে শেষ করলাম, যদি ভালো লাগে লাইক করো।